ভাইরে, কিসের মেসি, নেইমার আর রোনালদো? আপনি কি জানেন বর্তমানের সবচেয়ে টপ লেভেলের ফুটবল প্লেয়ার কারা আর কে কয় নাম্বারে রয়েছেন? আনসার হবে না, অবশ্যই আপনি জানেন না। আর না জানলেও কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। এখনই আপনাকে জানিয়ে দেব। আমরা যারা অনেকেই ভাবতেছি মেসি, নেইমার আর রোনালদোই হবে সবচেয়ে সেরা, সেটা হবে আপনার ভুল ধারণা। আমরা যদি এখন বর্তমানের সবচেয়ে সেরা 10 জন ফুটবল প্লেয়ারের তালিকা তৈরি করি, তাহলে হয়তো এই তালিকায় তাদের নামই আসবে না। এবার আসুন কথা আর না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আর জেনে নেই আগামী বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স নিয়ে ঝড়ের গতিতে মাঠ কাঁপাতে কোন কোন প্লেয়ার তৈরি হয়েছে। আমাদের এই লিস্টের নাম্বার 1-এ রয়েছেন উসমান ডেম্বলে। আর হ্যাঁ, আরেকটি কথা রয়ে গেছে। যারা ভাবতেছেন এই ভিডিওতে আমি মেসি, নেইমার, রোনালদোকে ইগনোর করে কথা বলছি, আসলে কিন্তু বিষয়টা এরকম নয়। এরা যে খেলোয়াড় হিসেবে খারাপ এমনটা কিন্তু আমি বলছি না। ভাইরে, মেসি, নেইমার, রোনালদো, ম্যারাডোনা, রোনালদিনহো এরা যে সর্বকালের সেরা ফুটবলার এটা সবাই জানে। কিন্তু আমরা যদি বর্তমানের সেরা তারকাদেরকে দেখতে চাই, তাহলে আমাদের চোখ রাখতে হবে বর্তমান পারফরমেন্স এবং চলমান যোগ্যতার উপর। আর এটা করতে গিয়ে যদি এই লিস্টটি থেকে তাদের নাম বাদ পড়ে যায়, তাহলে আমার কিছু করার নেই। তবে বাস্তব তো এটাই যে মেসি, নেইমার, রোনালদো, ম্যারাডোনা, রোনালদিনহো এদের সাথে পাঙ্গা দিয়ে বেড়ে ওঠার মতো কোনো প্লেয়ারের জন্ম এখন অবধি হয়নি, আর ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ। যাই হোক, বলছিলাম আমাদের লিস্টের প্রথম স্থানে রয়েছেন উসমান ডেম্বলে। মুসলিম এই ফুটবল প্লেয়ার হচ্ছেন ফ্রান্সের এবং ক্লাবে খেলছেন পিএসজির হয়ে। গত 2025 সালের ব্যালন ডি'র বিজয়ী হয়েছেন তিনি। তাছাড়া পিএসজিতে তার গতিশীল উইঙ্গার পারফরমেন্স, ড্রিবলিং, গোল এবং অ্যাসিস্ট দলের ট্রেবল জয়ে বড় অবদান রেখেছে। তাছাড়া গত 2 মৌসুমে ইউরোপিয়ান লিগেও ধারাবাহিক গোল এবং অ্যাসিস্ট রয়েছে তার। নাম্বার 2-এ রয়েছেন মুসলিম তরুণ ফুটবলার লামিন ইয়ামাল, যার আসল নাম হচ্ছে লামিন জামাল। তিনি স্পেনের এবং ক্লাব খেলছেন বার্সেলোনার হয়ে। আমাদের লিস্টের নাম্বার 3-তে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি ফ্রান্সের এবং ক্লাব খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে। তার গোল করার অদম্য ক্ষমতা এবং দ্রুতগতির আক্রমণ নাম্বার 3-তে থাকাটাই স্বাভাবিক। আমাদের লিস্টের নাম্বার 4-এ রয়েছেন হাল্যান্ড। ফুটবলারটি যদিও অপরিচিত দেশ নরওয়ের নাগরিক, তারপরও কিন্তু রীতিমতো ম্যানচেস্টার সিটিতে ঝড় তুলে যাচ্ছেন তিনি। তার অসাধারণ গোল স্কোরার, শারীরিক শক্তি ও উচ্চতাকে কাজে লাগিয়েই প্রতিপক্ষকে খুব চাপে রাখতে সক্ষম হয় সে। তাছাড়া প্রিমিয়ার লিগেও ধারাবাহিক গোলের মাধ্যমে নিজের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আমাদের লিস্টের নাম্বার 5-এ রয়েছেন ইংল্যান্ডের তারকা বেলিংহাম। তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলছেন। মিডফিল্ডের নেতৃত্ব, গোল করা ও গোল করানো উভয় ক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছে এই সুদক্ষ ফুটবলার। নাম্বার 6, মোহাম্মদ সালাহ, আরেকজন মুসলিম ফুটবলার। খেলার মধ্যে অভিজ্ঞ উইঙ্গার, দ্রুত গতিতে গোল এবং অ্যাসিস্ট তার দেখার মতো কিছু দিক। নাম্বার 7-এ রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি ব্রাজিল দেশের, কিন্তু ক্লাবে খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে। তার দ্রুত গতি, চমৎকার ড্রিবলিং, আক্রমণ ভাগে ধারাবাহিক অবদান তো আছেই। এছাড়া লিগের মধ্যেও তার অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল এবং অ্যাসিস্ট করতেও দেখা যায়। নাম্বার 8-এ রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই লিওনেল মেসি হচ্ছেন সর্বকালের সেরা ফুটবলার। প্রত্যেকটা ম্যাচেই তিনি তার খেলার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে ফুটবল খেলার জন্য বয়সটা আসলে বড় বিষয় নয়। এখনকার খেলার মাঠের মেসির দিকে তাকালেই যেন মনে হয় সেই 2011 সালের মেসি এখনো খেলছেন। নাম্বার 9-এ রয়েছেন আশরাফ হাকিমি। ফ্রান্সের এই ফুটবলার বর্তমানে পিএসজি ক্লাবের হয়ে খেলছেন। রাইটফুল ব্যাক পজিশনের এই ফুটবলারকে কখনো কখনো স্ট্রাইকেও খেলতে দেখা যায় এবং কখনো কখনো তার পা থেকেও গোল হতে দেখা যায়, যা সত্যি অবিশ্বাস্য। আর নাম্বার 10-এ রয়েছেন রুদ্রি, যিনি গত বছরই ব্যালন ডি'র পেয়েছিলেন। মধ্যমাঠ থেকে তার আক্রমণ বিপক্ষ দলকে চাপে রাখা, নিজের দলের জয় ফিরিয়ে আনার বড় একটি মাধ্যম। এই ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে বর্তমান চলমান পারফরমেন্সের উপর লক্ষ্য করে। তবে হ্যাঁ, এইসব প্লেয়ারদের মধ্য থেকে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো ফুটবলার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।